এখানে এতিমদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই। আল্লাহু আকবার, আমরা সম্মানিত হয়েছি। আপনারা সাক্ষী, এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে। কেন? আমরা আল্লাহকে ভয় করি, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করুক। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই হয়। তারপরেও চিটাপোটা যা হয়েছে তার ৯৯% কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই ১% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। এর রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের গুনাহ খাতা পড়ে সাই করার জন্য। আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন, মিম্বরে যাচ্ছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলে বলে। হয় তিনি জিজ্ঞেস করেছেন অথবা উপস্থিত সাহাবায়ে কেরাম তার কাছ থেকে জানতে চেয়েছেন, হে আল্লাহর হাবিব, এমনটি তো আর কোনোদিন করেন নাই, আজকে ৩ বার আল্লাহুম্মা আমিন বলতে বলতে কেন যাচ্ছে? তিনি বললেন যে জিবরিল আমিন এসে ৩টা কথা বলেছেন, ৩টা দোয়া করেছেন, আমি তার সাথে সুর মিলিয়েছি। যারা জীবনে রমজান পেল আর নিজের গুনাহ খাতা পড়ে গিয়ে সাই করতে পারলো না, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল বললেন সে ধ্বংস। আমি বললাম আমিন। যে মা বাপ 2 জনকেই পেল বৃদ্ধ বয়সে, বা কমপক্ষে 1 জন পেল, কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের জান্নাত সহজ করে নিতে পারলো না, আমি বললাম সে ধ্বংস। জিবরিল বললেন সে ধ্বংস, আমি বললাম আমিন। তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে যিনি, হে নবী, আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখে দুরূদ পেশ করলো না, সে ধ্বংস। আমি বললাম আমি। তাইলে এই রমজান কি সুখবার্তা, আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে। মানুষ নফসের দুঃখায়, শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলি, গুনাহ খাতা নাফরমানি করে ফেলি। ঈমান এবং ইহতিসাবের সাথে এই রোজা যে রাখবে, আল্লাহর হাবিব বলছেন যে তার অতীতের সকল গুনাহ মুছে ফেলা হবে। এবারকার এই রমজান যেন আমাদের জন্য এই বার্তা নিয়ে আসে। এখানে এতিমদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই। আল্লাহু আকবার, আমরা সম্মানিত হয়েছি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের সাথে আঙ্গুল চেপে যেটা বলেছিলেন, এইটাই আমাদের আবেগ, যে জান্নাতে আমি আর আমার এতিমরা এইরকম। আল্লাহু আকবার। তিনি বলেছিলেন আমিও এতিম। তিনি তো এতিম হয়ে দুনিয়ায় আসে, জন্মের আগেই তো পিতা চলে গেলেন। এই এতিমকে ভালোবাসা, সম্মান করা, এটা আমাদের ঈমানের অংশ, এটা সৌভাগ্যের ব্যাপার, এটা সবার কিসমতে হয় না।